প্রদেশবাসী আপনারা জানেন যে ইতিমধ্যে অন্য একটি দল তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। তার ভিতরে 44 জনের মতো ঋণ খিলাপি এবং দৈত্য নাগরিক রয়েছে অনেকেই। আমরা তাদেরকে ভোট দেই, তাহলে কি হবে? এই ঋণ খিলাপিরা ব্যাংক লুট করবে, মানুষের টাকা লুট করবে, আবারও একটি দুর্নীতি যুক্ত সমাজ গঠন করবে। তাই যার যার এলাকায় যে যোগ্য প্রার্থী আছে তাকে আপনারা ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন। ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে আপনার এই ভোট একটা আমানত। এই আমানতের হিসাব কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে দিতে হবে। যদি ওই অসৎ ব্যক্তিকে আপনি ভোট দেন, সে যতগুলো অন্যায় করবে, যত দুর্নীতি করবে, সমস্ত কিছুর একটা অংশ আপনার উপর পৌঁছাবে। আপনি এত কষ্ট করে টাকা উপার্জন করেন, দেশে পাঠান, দেশের কিসের জন্য? আপনি অন্যর বোঝা, অন্যর দায়ভার, অন্যর গুণা আপনার কাঁধে নেবেন। রেডিমেন্ট যোদ্ধারা আমি আমার পরিশেষ বক্তব্য শেষ করছি এই কথা বলে, আপনাদের ভোট যাকে খুশি তাকে দিতে পারবেন না। আপনাদের বিবেক দিয়ে কাজ করতে হবে, আবেগ দিয়ে নয়। এখন আপনাদের বোঝাতে হবে কোনটা ভালো কোনটা ন্যায়, আপনারা সবাই বুঝেন। এই বোঝার প্রেক্ষিতে আপনাদেরকে ভোট দিতে হবে। দেখে শুনে দুর্নীতি বাসদের আপনারা ভোট দিবেন না, যারা ঋণ খিলাপ তাদেরকে আপনারা ভোট দিবেন না। আপনারা জানেন আপনার আসলে কে সৎ আর কে সৎ, এইটুকু ন্যূনতম জ্ঞান তো আপনাদের হয়েছে। এই জন্য আপনাদের এই বিবেক খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, আলোচনা পর্যালোচনা করে আপনাদের মূল্যবান ভোট দিতে হবে।